আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা খুব ভালো আছি। কেএস দায়ান ব্লগের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম। তো বুঝতেই পারছেন আমি গাজীপুর চলে আসছি। এই তো গাজীপুরে আমাদের সেই পেঁপে গাছগুলো একটু দূরে সরিয়ে সরিয়ে রাখা হয়েছিল। তো কিছু কিছু পেঁপে গাছ কিন্তু অনেকটা বড় হয়েছে। আর ওই নিচের পেঁপে গাছে তো পেঁপেও চলে আসছে আল্লাহর রহমতে। আমার মরিচ গাছেও আল্লাহর রহমতে এক সাইড দিয়ে মরিচ পাকতেছে, এক সাইড দিয়ে ছোট ছোট মরিচ হইতেছে অনেকটাই। কালকে রাতে কিছু নিয়ে খাওয়া হয়েছে। তো এই পাশে মরিচ গাছে মরিচ ধরছে দুই একটা, কিন্তু বেশি না। কিন্তু দেখেন একদম লাল টসটসা পাকা মরিচ। তো বিষয় হচ্ছে আজকে এগুলো কোনো কিছুই না, যেটা হচ্ছে বিষয় সেটা আপনাদেরকে দেখাতে চাইতেছি। তো আমার মেয়েদের মাথায় এবং আমি আপনার চুলের যত্নের জন্য যে কাজগুলো করি সেটাই আজকে দেখাবো আপনাদেরকে। কেশরাজ বলেন অনেকে, আর আমরা বলি হচ্ছে কালাকুঞ্চের পাতা। এই দেখেন সেই গাছ আমাদের এইখানে উঠানি হয়ে আছে। এই পাশে দেখেন অনেক বড় বড়। এই দেখেন আমি এর আগের বারও আইসা দিছিলাম, তো তখন আপনাদেরকে ডিটেলসে কিছু বলি নাই। আজকে ডিটেলসে বলতেছি যে চুলের যত্ন এটা করলে কতটুকু ভালো হবে। এই যে কেশরাজ গাছ আমার পুরো এখানে উঠানো হয়ে ভরে গেছে। এই তো তো আজকে আমি এই কেশরাজ গাছ উঠিয়ে আমরা যেটাকে কালাকুঞ্চের পাতা বলি, সেই কালাকুঞ্চের পাতায় যেটা দেখেন অনেকেই দেখলে চিনতে পারবেন। তো এটার কিন্তু দুইটা রকম গাছ হয়। এক গাছে হলুদ ফুল হয়, আর এটা কিন্তু সাদা ফুল। হলুদ ফুলেরটা না, সাদা ফুলেরটা হচ্ছে কেশরাজ গাছ। তো এই কেশরাজ গাছ দিয়ে আজকে আমি একটা প্যাক বানাবো, যেটা আমার মেয়ের মাথা এবং আমিও দেব। তো এখন চলেন ওইটা উঠায় নেই। তো এই যে আমার কেশরাজ গাছ, আর হচ্ছে এখানে পেঁয়াজ, আর হচ্ছে অর্ধেক পরিমাণ লেবু কেটে নিয়েছি। তো এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়ে আসব। তো পাটায় বাটলেও হয়, তো বেশি যেহেতু আমরা তিনজন দেব, তো পাটায় বাটবো না, আমি এখন এটাকে ব্লেন্ড করে নিয়ে আসব। তো আমি আমাদের বাসায় যাব ব্লেন্ড করার জন্য। তো বাইরে দেখেন অনেক জঙ্গল হয়ে গেছে। আম্মু এগুলো এখন পরিষ্কার করতেছে। বাইরে অনেক জঙ্গল হয়ে গেছে, আর আমি এগুলো নিয়ে এখন যাব হচ্ছে এই বাসায়। এগুলো একটু ব্লেন্ডার করে নেব। তো জঙ্গলের অনেক খারাপ অবস্থা, কিছুদিন না আসলে এই অবস্থা হয়ে যায়। তো সেই জঙ্গল আম্মু পরিষ্কার করতেছে। আমি এগুলো নিয়ে যাই। তো এই যে এখানে আমি কেশরাজ গাছ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এক পাশে এই যে মিক্সিটা নিয়ে নিয়েছি। এখানে আমি কালি জিরাও নিয়ে নিয়েছি। সবগুলো অল্প অল্প করে আমি আস্তে আস্তে করব, কারণ ছোটো তো এটা ছোটো যেহেতু এটাতে আমার অত পুরাটা হাঁটবে না। আমি অল্প অল্প করেই করব। তো লেবুর রস দিয়ে এখন আমি প্রথমটা একটু করতেছি। তো এই যে দেখেন প্রথম মিক্সিতে এটা এরকম হয়ে গেছে। আমি বাকিগুলো এখন এর সাথে দিয়ে একসাথে এখন উঠিয়ে নেব সুন্দর করে। এই তো আমার প্যাক বানানো হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে তারপর ঢেলে আপনাদের দেখাচ্ছি। এই তো দেখেন বানানোর পরে এরকম হয়েছে। তো এখন এটা আমি আমার মেয়েদের মাথায় দিয়ে দেব। মাথায় দেওয়া হয়ে গেছে। তো পেঁয়াজের কারণে একটু চোখ জ্বলতে পারে, কিন্তু দিয়ে রাখলে কিন্তু অনেকটা উপকার। আপনাদের চুল গোড়া শক্ত হবে, বাচ্চাদের বড়দের সবারই চুলের গোড়া শক্ত হবে, চুল লম্বা হবে, চুল কালো কুচকুচো হবে। তো এইভাবে দিয়ে রাখলে অনেকটা উপকার হবে। তো আমি আমার বোনের মাথায়, আমার ছোটো মেয়ের মাথায়, সবার মাথায় দেবো, ইভেন আমিও দেব। তো আমি আগে আমার মাথায় দিয়ে নিই। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি না, বাতাস বইতেছে, খুব আরামদায়ক। রাতে অনেক বৃষ্টি হয়েছে। তো সব কিছু বৃষ্টির জন্য দেখেন সবুজ সবুজ সব গাছপালা ধুয়ে গেছে। তো আমার মেয়ে মাথায় ওই যে মেডিসিন দিয়ে সে সুন্দর বসে আছে। তাই এই যে এখানে আমার বোনের মাথায়ও দিতেছে। তো মশলা দিলে ওর চুল কিন্তু আল্লাহর রহমতে অনেকটাই বড়, আর হচ্ছে অনেক সিল্কি চুল। কারণ ওর আম্মু সবসময় এগুলো, আর ওরা গ্রামে থাকে, কিন্তু আমার চাচি সবসময় এরকম পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে কেশরাজ সব কিছু বাটা দেয়। তো খুব সুন্দর করে। তো আমার চাচি দেখেন মুখ দেখাবে না, তাই হাসতেছে। তো সমস্যা নাই, কিন্তু ওর মাথায় এগুলো দেওয়া, তো ওর চুলগুলো অনেক সিল্কি, অনেক সুন্দর। ইভেন ওর চুলগুলো অনেক তাড়াতাড়ি বড় হয়েছে। তো ওর চুল কিন্তু বেশি দিনের চুল না, মনে হয় গত বছরও না, কিছুদিন আগেই কাটা হয়েছে, কিন্তু সেই হিসেবে অনেকটা লম্বা হয়েছে তাড়াতাড়ি। তো বাচ্চাদের মাথায় এগুলো দিলে চুলের যে গোড়া, এটা অনেকটা শক্ত হয়, অনেক মজবুত হয়। তো এগুলো দিলে অনেক সুন্দর চুলও অনেক সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর চুল ওর মাথায়। তো এই যে দেখেন আমার মেয়ের চুল ধুয়ে ফেলছে একদম সুন্দর করে। দেখেন কতটা সিল্কি হয়েছে চুল।
একদম মসৃণ, একদম পাতলা, একদম সুন্দর, অনেক সুন্দর হাতে স্মুদিভাবে চলে আসছে। চিরুনি দিয়ে আঁচড়ালে কোনো জটা পড়তেছে না। ইভেন আমার বোনের চুলও দেখেন কত সুন্দর স্মুদি হয়ে গেছে। তো এইভাবে প্যাক বানিয়ে দিলে আপনার চুল এরকম স্মুদি হবে, অনেক সুন্দর হবে। তো এরপরে আমি যে একটা তেল বানাবো ওটাও অবশ্যই আপনাদের দেখাবো। তো এখন ওরা খাবার দাবার খাবে, চুলগুলো এখন একটু ভেজা আছে, চুলগুলো এখন শুকালো, পরে আমি ওদের মাথায় তেল দিয়ে দেবো, আমার মেয়ের মাথায়ও তেল দিয়ে দেবো। তো আমার ছোটো মেয়ের মাথায়ও দিয়ে দিয়েছি, ওর মাথায় যেহেতু চুল নাই তো চুল গোড়া থেকে একদম শক্তভাবে উঠবে। তো বাইরে অনেক রোদও উঠেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেএস দাওয়ান ব্লগের সঙ্গেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।